নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আজকের দিনটা আমাদের প্রত্যেক ভারতীয়র জন্য খুবই বিশেষ। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আজকের এই বিশেষ দিনে তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগে তোমাদের সঙ্গে এই বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল ছাদে এসে পতাকা আগে লাগিয়ে দিয়েছি। তো আমাদের এখানে যে অঙ্কুর স্কুল আছে, তো এখানেও সকাল থেকে স্বাধীনতা দিবসের বিভিন্ন ধরনের গান হচ্ছে। তো খুব ভালো লাগে। এই স্বাধীনতা দিবসের দিনটাই একটা অন্য রকম। তার সঙ্গে এই যে আজকের ওয়েদারটাও দেখো কতটা সুন্দর। তো চলো, আর কত ভালো লাগছে। জানি আমার এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আর তোমরা কারা কিভাবে 15 আগস্টের দিনটা সেলিব্রেশন করেছো সুন্দর করে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ব্লগে থাকছে 3 রকম তিরঙ্গা কালার, তো ফ্ল্যাগের 3 রকম কালারের খাবার দাবার থাকছে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল যেহেতু আমরা টিফিনে যেহেতু স্যান্ডউইচ খাবো, সেই জন্য এখানে কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটু ধনেপাতা নিয়েছি, দুটোই মাত্র রসুন নিয়েছি, 2টো রসুনের পিস, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ যদি এই গ্রিন চাটনিটা একটু যদি ঝাল হয়ে যায় না, ভালো লাগবে না। আর আমাদের গাছে একবার ফ্রেশ পুদিনা পাতা, তো একটু অল্প পরিমাণে নিয়েছি। তো নিয়ে এটাকে ভালো করে আমি এবার মিক্সিতে দিয়ে দেবো, পেস্ট করে নেবো একটা। তো এখানে আমি গ্রিন চাটনিটা তো ভালো করে একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। আর এরপর একে একে সমস্ত জিনিসগুলো রেখে দেবো। আর এখানে নিয়েছি একটু চিজ, গ্রেট করা চিজ, আর এর পাশে নিয়েছি একটু গাজর। এই যে দেখো, এই যে 3টে নিয়ে নিয়েছি স্যান্ডউইচটা বানানোর জন্য। আর চলো এবার তোমরা দেখতে থাকো। এখানে ব্রেড নিয়ে নিয়েছি, স্লাইস ব্রেড। তো চলো এক এক করে এবার বানাতে থাকি। তো প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। তো ব্রেডটাকে আমি প্রথমেই একটু ভালো করে তুলে নেব। এখানে আমি বড় স্লাইসেরই ব্রেডটা নিয়েছি। আজকে যেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো বেশিরভাগই আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো চলো, এখানে স্যান্ডউইচ বানানোর জন্য যে ব্রেডটা নিয়েছি, ব্রেডের চারিদিকটা ওই শক্ত মতো ওইগুলো কেটে নিচ্ছি, কারণ ওইগুলো থাকলে না ভালো লাগবে না ব্রেডটা খেতে, আর স্যান্ডউইচটা দেখতেও ভালো লাগবে না। তো ওইগুলো কেটে নিলে কি একটু ভালো। তো এর মধ্যে শুধু এই অরেঞ্জ বাটিটাতে, মানে গায়ের মধ্যে একটু মিয়োনিজ দিয়ে দেবো। দুটো একসঙ্গে মিয়োনিজ দিয়ে একটু মিক্স করে নেবো। একটু বেশি করে মিয়োনিজ দিলাম। এটাতেও সেম, দুটো বাটিতেই আমি মিয়োনিজ একটু বেশি করেই দিয়েছি। আর একটু এই চিজের মধ্যেও একটু মিয়োনিজ দিয়ে দেবো। তো এই যে দেখে নাও, ঠিক এইরকম লাগছে। এবার মিয়োনিজ দিয়ে মিক্স করে তবে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এখানে আমি বাটারটা একটু গলিয়ে নিয়েছি। বাটার দিলে কি স্যান্ডউইচ একটু টেস্টি হয়। গ্রিনটা অল্প অল্পই দেবো, একটু লাগবে। আরও একটা ব্রেড বসিয়ে দেবো। তো এর মধ্যে আমি এবার হোয়াইটটা দেবো, এমনি আর চিজটা দেবো। এরপরে দিয়ে দেবো হচ্ছে অরেঞ্জ। পুরো দিকটা সাইড আরে সব ভালো করে একটু স্প্রেড করে দেবো। একটা বাটার ভালো করে লাগিয়ে নিয়ে বসিয়ে দেবো। ভালো করে একটু কেমন হয়েছে এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে সাজিয়ে নিই, তবে দেখাচ্ছি। তো এদিকে দেখো আমার সমস্ত স্যান্ডউইচগুলো তো বানানো হয়ে গেছে। আর একটু ছাদে আসলাম তোমাদেরকে ভালো করে, কারণ লোডশেডিং হয়ে গেছে, তো সেই জন্য আর কি ছাদে এসে একটু দেখাতে হচ্ছে। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমি একটু শেষে একটু বাটার দিয়ে তো ভালো করে এপিট ওপিট একটু
ভালো করে একটু সেঁকে নিয়েছি। তো চিজগুলো ভালো করে গলেও গেছে। কেমন হয়েছে অবশ্যই। স্যান্ডউইচ আর তার সঙ্গে এইরকম সকাল সকাল এইরকম ওয়েদার, জাস্ট অসাধারণ লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমরা একটু খেতেই চাইবো যে একটু ডেজার্ট হলে বেশ ভালো হয়। একটু দুপুরে একটু লাঞ্চের পর তো বাড়ির সকলে তো একটু ডেজার্ট খেতে তো ভীষণ ভালোবাসে, সেই জন্য একটু বানিয়ে নিয়েছে এই যে কাস্টার্ড। তো কাস্টার্ডের জন্য যেটা আমি নিয়েছিলাম, কাস্টার্ড পাউডার তো লাগছে, আর ওর সাথে লাগছে হচ্ছে মিল্ক, আর একটু সুগার দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে সল্ট তো ইউজ করাই হয়েছে। আর এরপরে আমি একে একে সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেবো। তো এখানে আমি বেশ কিছু ফ্রুটসও নিয়েছি তো কাস্টার্ডে দেবো বলে, তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো পুরোটা যেন দেখে মনেই হচ্ছে না যে যেন এটা পাকা আমের একটা কিছু বা তালের পাল্পের মতো লাগছে, কিন্তু ওটা একদমই নয়, এটা পুরোটাই কাস্টার্ড। আর এখানে কিছুটা আমি ফ্রুটস নিয়ে নিয়েছি, তোমাদেরকে আবার বলে দিই। এখানে একটু নিয়েছি কলা নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ ওর সঙ্গে একটু নিয়েছি হচ্ছে বেদানা। বেদানার কালারটা দেখো দুর্দান্ত, পুরো লাল কালার। দেখো বেদানাটা খুব ভালো পরিমাণে পাওয়া গেছে। আর এদিকে একটু আপেল নিয়েছি, আর একটু আম নিয়েছি, আর একটু কাজু বাদাম নিয়েছি, তো দিয়ে দেবো ওটা শেষে। তো এই ফ্রুটসগুলোই আমার কাছে এখন আছে, আর এইগুলো দিয়েই কাস্টার্ড। প্রথমেই আমি একটু দিয়ে দেবো হচ্ছে বেদানা। তো বেদানাটাও খুব ভালো লাগছে দেখতে, তাই ওটাই ফার্স্ট একটু দিলাম। আর বেদানাটা খুব ভালো পরিমাণে পাওয়াও গেছে। আমি দিয়ে দেবো আপেল। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো দিতেই পারো। এরপরে একটু ম্যাঙ্গো দিয়ে দেবো, ওপর থেকেও একটু দেবো টপিংস হিসাবে। আর এরপরে একটু দিয়ে দিলাম কলা বা ব্যানানা, আর একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম, খুব অল্প পরিমাণে দেবো, মাঝখানটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো। তো এটা আমি কাস্টার্ডটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু ফলগুলো আমি এতে দিচ্ছি, এতে কিন্তু কাস্টার্ডের যে টেস্ট সেটা আরও বেশি পাওয়া যাবে। চলো এরপরে ওপর থেকে ফ্রুটসগুলো দিয়ে দেবো, তো বিকালে এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে। তো এর মধ্যে আমি ওপর থেকে আবারও একটু দিয়ে দিচ্ছি, যা যা দিয়েছিলাম সেইগুলোই আবার একটু অ্যাড করে দিচ্ছি একটু সুন্দর করে। দেখে নাও তোমরা, এবার তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। আমি দিয়ে দেবো হচ্ছে একটু পেস্তা। তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা অপশনাল দিতেই পারো, আর আজকে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই জন্যই আর কি আমি একটু পেস্তাটা দিচ্ছি, আমার কাছে ছিল। তো কিছুটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটু সাজানোর চেষ্টা তো করেছি, জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলো। আর ওয়েদারটা দেখো, অসাধারণ ওয়েদার। এইরকম ওয়েদারের সঙ্গে যদি এইরকম কাস্টার্ড পাওয়া যায় তো দারুণ। তো কেমন লেগেছে অবশ্যই বলবে। আর চলো সন্ধ্যায় আমরা কি রান্না করছি তোমাদের সঙ্গে তখন আবার দেখাবো। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় বাড়িতে সমস্ত কিছু সবজিই ছিল, তো ভাবলাম যে একটু মোমো বানানো যাক। তো মোমো বানানোর সবই কিছু আছে, তো এখানে সেজন্য আমি তো এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি, আর বনু ওদিকে সবজিগুলো কাটছে। তো ময়দাটা প্রথমে মাখিয়ে রেখে দিলে কি সেট হয়ে যাবে, আর মোমোটাও বেশ ভালো হবে। তো চলো ওইদিকে কী কী নেওয়া হয়েছে তোমাদেরকে দেখাই সবজিগুলো। এখানে একটু নেওয়া হয়েছে বাঁধাকপি, তো বাঁধাকপি, তার সঙ্গে পেঁয়াজ, আর তার সঙ্গে আবার ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, তো অনেক কিছুই তো লাগছে। যেমন ভেজ মোমোতে যা যা উপকরণ দেওয়া হয় আমরা সেগুলো সমস্ত কিছুটাই দেব। আর চলো আশা করছি তোমাদের এই রেসিপিটাও বাকিগুলোর মতো এগুলোও ভালো লাগবে। আর প্রথমে কড়াইয়ের মধ্যে বনু তো সাদা তেল দিয়ে দিয়েছে, তো আমার দুটো রেসিপি করার দায়িত্ব ছিল, আর বনু মোমোটা বানাচ্ছিল। তো এখানে দেখো পেঁয়াজ আর ওই বাঁধাকপিটা ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে, আর এরপরে ক্যাপসিকাম, গাজর, আর একটু চলে আছে গোলমরিচ গুঁড়ো।
তো এইগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটু তুলে নেবে, কারণ কাঁচা সবজিগুলো না মোমোর মধ্যে ইউজ করাটা মোটেই ভালো লাগছে না, সেই জন্য আর কি একটু ভেজে নিলে একটু খুব ভালো হয়। তো চলো এরপরে এখন এটাকে নামিয়ে নিয়ে, তো ওইদিকে আমি আর বনু দুজনে মিলে ওইদিকে তো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুজনে মিলে কিন্তু করলে খুবই ভালো লাগে, গল্প আরে হয়। এদিকে আমরা দু রকম ফুড কালার ইউজ করেছি, তো এগুলো আমার কেকের জন্য ইউজ করা হয়। তো এই যে একটু গ্রিন কালার আর একটু অরেঞ্জ কালারটা ইউজ করেছি, আর সাদাটা তো রেখেই দিয়েছি। তো মোমোর জন্য এই যে পুরো লেচিগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। তো কেটে এখন এবার দুজনে মিলে একটু গোল করে নিচ্ছি, করে এবার আমি বেলে দেবো, বনু এবার পুর দিয়ে মোমোটা ভালো করে একটু মুড়ে নেবে। তো এইভাবেই আমরা যখনই মোমো বানাই বনু আর আমি, ব্লগটা হয়তো তোমাদের একটু বোরিং লাগছে, কিন্তু আমার আর বনুর কাছে কিন্তু খুবই একটা স্পেশাল দিন। কারণ আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম যে এই রান্না করবো আজকের দিনটাতে। তো সেইগুলোই আস্তে আস্তে করছি। তবুও লাঞ্চ আর ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এরপরে আমাদেরকে আবার বানাতে হবে কেক। কালকে আমাদের একটা কেকের অর্ডার আছে, তো সেই জন্যই আর কি আগের দিনে আমাদেরকে কেকটা বানিয়ে রাখতে হবে, তো কালকে দিয়ে দিতে হবে। তো চলো, এদিকে লেচিগুলো তো হয়ে গেছে, আর এবার এক এক করে পুর দেওয়া হবে, আর বনু এক এক করে মুড়ে নেবে। তো মুড়ে নিলে আমি ওইদিকে আবার কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার শুধু মোমোটা স্টিমে যাবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভেজ মোমো যে এত সুন্দর। তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেশন করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ এরপরে আমাদের একটা কেকের অর্ডার আছে, সেই জন্যই কি আজকে একটু তাড়াতাড়ি করা, কারণ কালকে দুপুরের মধ্যে ওটা ডেলিভারি করতে হবে, আর আমাদের অর্ডারটা দিয়েছেন আমাদের পাড়ার মধ্যে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় বললো, তো তাড়াতাড়ি বানিয়ে দিতে হবে চকলেট ফ্লেভার কেক। তো চলো ওইদিকে তো হয়ে গেছে, একটা একটা করে মোমো বানানো হচ্ছে আর স্টিমে দেওয়া হচ্ছে। তো স্টিম থেকে নামিয়ে নিই, তোমাদেরকে আবার দেখাচ্ছি। এদিকে দেখো মোমোগুলো তো হয়েই গেছে, আর কত সুন্দর লাগছে। আর আমরা একটু সসের বাটিটাতে একটু মেয়োনিজ আর একটু দিয়েছি টমেটোর সস, আর ওপরে একটু মোমোর ওপরে দিয়ে দিয়েছে একটু ধনেপাতা। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। আর চলো, তিনটে কালার কিন্তু খুব ভালো লাগছে দেখতে একসঙ্গে। তো তোমাদেরকে একবার ভেঙে দেখানো হচ্ছে, চলো। আগস্টের সন্ধ্যায় তো আমাদের আবারও একটা কেকের অর্ডার এসেছে। তো এটা হচ্ছে এগলেস কেক, তো এই জন্য বোন তৈরিকে তৈরি করছে। তো চকলেট ফ্লেভার কেকটাই আছে। তো এখন চকলেট ফ্লেভার কেকের এত পরিমাণে ডিমান্ড, কি বলবো, মোটামুটি তো আমাদের 3-4টে ফ্লেভার তো শুধু চকলেটেরই হয়েছে। এই যে চলো, এদিকে তো এখনও এই যে যেটা গুঁড়োটা কেকের মধ্যে যেটা দিতে হয়, সেই এদিকে গ্যাসও বসে গেছে আমাদের। তো তোমাদেরকে পরে দেখানে এখন চকলেট কেকের ব্যাটারটা দেওয়া হচ্ছে। পুরোটাই নিরামিষ কেক, এতে কোনো ডিম আর কিচ্ছু যাচ্ছে না। তো চলো এবার এটা বসিয়ে দেবো। আমরা কিভাবে বসাই তোমাদেরকে দেখাই কেকটা। নিচে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিই, এরপরে এইটা। চলো এবার ও হয়ে যাবে, মোটামুটি 30 মিনিট তো টাইম লাগবে। রেডি হয়ে গেছে, আর কেকের একেবারে বনু স্লাইসও করে নিয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, 3টে স্লাইস হয়েছে, খুব সুন্দর হয়েছে স্লাইসগুলো, দেখে নাও পুরো স্পঞ্জ হয়েছে। আর আমরা এখন ঘরের মধ্যেই করছি, কারণ এসি চলছে, এসিতে কিন্তু কেকের যে ডেকোরেশনই বলো খুব ভালো হয়। তো চলো কিভাবে কি ডেকোরেশন করছে তোমার সঙ্গে শেয়ার করি। আর এর মধ্যে আছে চকলেট গানাজ, আর এর মধ্যে চোকো চিপস। এই যে ক্রিমটা কিন্তু চকলেট ফ্লেভার ক্রিম। এখন ডেকোরেশন হচ্ছে, চলো তোমাদের ফাইনাল লুকটা আবার পরে দেখাচ্ছি। এক এক করে লেয়ার হচ্ছে, আর ওপরে ক্রিমের ওপরে আমরা তো গানাশ দিচ্ছি, আর ওপরে চকো চিপস দিচ্ছি, যাতে যখন কেকটা খাওয়া হবে খুব সুন্দর খেতে লাগবে। প্রত্যেকটা লেয়ারে বা প্রত্যেকটা কেকের মধ্যেই কিন্তু চকো চিপস পাওয়া যাবে। আর এরপরে এখন যাচ্ছে সুগার সিরাপ, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্সও দেওয়া হয়েছে। আর এটা এখন দেওয়া হচ্ছে বাটার মিল্ক। আর এই যে চকলেট ক্রিম, মানে ক্রিমের মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে। তো এখন
কেকটা ডেকোরেশন হচ্ছে আর তোমাদেরকে ফাইনাল আবার দেখাচ্ছি। তো ছাদে গিয়ে ফটো আরে যখন তোলা হবে দেখাচ্ছি। আর এই যে দেখো কেকটার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে খাবার দাবারগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। তো আজকের মতো টাটা। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।